নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চিংড়ি মাছ ঘটি থেকে বাঙাল সকলের প্রিয়, আর সেই চিংড়ি মাছকে যদি একঘেয়ে স্বাদের থেকে একটু অন্যভাবে রান্না করা হয় তাহলে স্বাদের সাথে সাথে খাওয়াটাও জম্পেশ হবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি নারকেল চিংড়ি। নারকেল চিংড়ি বানানোর জন্য আমি এখানে মাঝারি থেকে একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে আমি টুথপিক দিয়ে মাঝখান বরাবর দিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছটা ফোল্ড না হয়ে যায়। চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে প্রায় 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। স্পাইসেসের মধ্যে লাগছে স্বাদ মতো নুন এবং চিনি, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা এবং 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। গ্রেভি বানানোর জন্য লাগবে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, 1 টিস্পুন আদা বাটা, 2 টিস্পুন লঙ্কা বাটা এবং 1/2 টিস্পুন রসুন বাটা। এই রেসিপিতে প্রধান উপকরণ হলো নারকেল কোড়া। লাগবে নারকেলের দুধ এবং নর্মাল দুধ। লাগছে 4 টেবিল স্পুন জল ঝরানো টক দই। ফোড়নের জন্য লাগবে দুটো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 4-5টা ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ এবং 2-1টা তেজপাতা। চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াই থেকে চিংড়ি মাছগুলো এক এক করে তুলে নেব। এবারে ওই তেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, 4-5টা ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ এবং 2টো তেজপাতা। সব কিছু উপকরণকে প্রায় 30 থেকে 40 সেকেন্ড জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবং সুন্দর একটা গন্ধ বেরোলে এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ বাটা দিয়ে তেলের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আমি 2 টিস্পুন লঙ্কা বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিলাম। সব কিছু স্পাইসের সাথে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু রেসিপিটার নাম নারকেল চিংড়ি, তাই রেসিপিতে নারকেল কোড়া এবং নারকেলের দুধ দেওয়া হবে, তাই একটু মিষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে আমি লঙ্কা বাটা এবং লঙ্কার গুঁড়ো দুটো ইউজ করেছি। আমি এভাবে 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে। এবারে আমি 4 টেবিল স্পুন জল ঝরানো টক দই দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। টক দই, নারকেল কোড়া, চিনির সাথে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে চিংড়ি, পোস্ত চিংড়ি অনেক খেয়েছেন। এবারে এই নারকেল চিংড়ি একবার অন্তত ট্রাই করে দেখুন, দেখবেন স্বাদ ভুলবার নয়। চিংড়ি মাছের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি রেসিপির লিঙ্কগুলো দিয়ে দেব। অবশ্যই একবার অন্তত ট্রাই করে দেখবেন রেসিপিগুলো। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতন নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি লো স্টিমে 1 থেকে 2 মিনিট রান্না হতে দেব। এক থেকে 2 মিনিট ধরে মশলাটাকে নারকেলের দুধের সাথে খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এবারে দিয়ে দিলাম আমি 1 কাপের মতন নর্মাল দুধ। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে গ্রেভির জলটাকে আমি প্রায় 1 মিনিটের মতন ফুটতে দেব। দেখুন গ্রেভির দুধটা ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেব। সবকটা চিংড়ি মাছ গ্রেভিতে দেওয়ার পর আমি প্রায় 2 মিনিটের মতন কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পর কড়াই ঢাকনা খুলে দিলাম। দেখুন আজকের রেসিপি কিন্তু একদম রেডি। এবারে দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া।
দেখুন আমাদের আজকের রেসিপি নারকেল চিংড়ি একদম রেডি, শুধুমাত্র গরম গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে পরিবেশনের অপেক্ষা। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।